বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। আমরা এর আগের ক্লাসগুলোতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখছিলাম এবং শিখছিলাম যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের যে তিনটা প্রকার রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এদের মধ্যে আমরা কিভাবে ট্রান্সফরমেশন করতে পারি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। সো আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সের যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেলবো, তাতে করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে সুবিধা হবে। তাহলে চলো আমরা শিখে নিই কিভাবে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। সো প্রথম রুলটাতে যখন কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ বা ওয়েন থাকবে সেই সেন্টেন্সগুলোকে আমরা যেভাবে কম্পাউন্ড করব সেটা আমরা একটু দেখে নিই। চলো শুরু করি। সিন্স, অ্যাজ বা ওয়েনটা উঠে যাবে, দুটো ক্লজের মাঝে অ্যান্ড বসবে এবং বাকি সব কিছু একই থাকবে। খুব সহজ। আমরা একটু উদাহরণটা দেখি। কমপ্লেক্স সেন্টেন্সে আছে সিন্স দ্য রাইটার ওয়াজ পোলাইট হি কুড নট রিফিউজ দ্য প্রপোজাল অফ দ্য গেস্ট। তাহলে এটা বাংলা করলে দাঁড়ায় যে যেহেতু লেখক অনেক ভদ্র ছিলেন তাই তিনি তার যে অতিথি তার প্রস্তাবনা মানা করতে পারলেন না। সেখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতেই আছে সিন্স আর এবং পরে আছে একটা কমা। সো আমরা সিন্সটা উঠিয়ে দেব, কমার জায়গাতে অ্যান্ড বসাবো। তাহলে হবে কি, দ্য রাইটার ওয়াজ পোলাইট অ্যান্ড কুড নট রিফিউজ দ্য প্রপোজাল অফ দ্য গেস্ট। তাহলেই কিন্তু দেখো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেল। এতটাই সহজ। সিন্স, অ্যাজ, ওয়েন উঠে যাবে, কমার জায়গাতে অ্যান্ড বসবে। তাহলে এটা গেল আমাদের প্রথম রুল। আমরা চলে আসি সেকেন্ড রুলে। যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকবে তখন আমরা কিভাবে কম্পাউন্ড করব? দো অলদোটাকে উঠিয়ে দেব, উঠিয়ে দুটো ক্লজের মাঝখানে বাট বসাবো, কমাটা সরিয়ে, আর বাকি সব ঠিক থাকবে। আমরা একটু উদাহরণটা দেখি। দো হি ট্রাইড টু প্লে হি কুড নট গেট আউট অফ দ্য হাউস। যদিও সে খেলতে চেষ্টা করছিল সে ঘর থেকে বের হতে পারলো না। তাহলে এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে এখানে শুরুতে আছে দো এবং মাঝে একটা কমা আছে। দোটা তুলে দেব, কমার জায়গাতে আমরা বসাবো বাট। তাহলে কি দাঁড়ায়? হি ট্রাইড টু প্লে বাট কুড নট গেট আউট অফ দ্য হাউস। সে খেলার চেষ্টা করছিল কিন্তু বাসা থেকে বেরই হতে পারলো না। তাহলে এখানে দেখো খুব সহজে আমরা কিন্তু দো এর জায়গাতে কি দোটা তুলে দিয়েছি এবং কমার জায়গাতে বাট বসিয়েছি, এবং সব ডিফারেন্সটা কিন্তু এই বাটটাই মেক করছে। কেন জানো? কারণ তুমি খেয়াল করে দেখো আমার এই কমপ্লেক্স সেন্টেন্সটা অর্থটা ছিল যদিও সে খেলতে চাচ্ছিল সে বের হতে পারলো না। এই কারণে আমরা কিন্তু দিয়ে এটাকে কম্পাউন্ড করেছি যে সে খেলতে চাচ্ছিল কিন্তু বের হতে পারলো না, অর্থাৎ আমাদের অর্থ ঠিক থেকে এই সেন্টেন্সটা কম্পাউন্ড হয়েছে। তারপর আমরা চলে আসি আমাদের থার্ড রুলে। এখানে আমরা বলছি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব। সো রিলেটিভ প্রোনাউনটির জায়গাতে আমরা অ্যান্ড বসাবো এবং প্রথম সেন্টেন্সের যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হিসেবে বসবে আর সবকিছু ঠিক থাকবে। উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি আছে? দ্য রাইটার টুক আ ক্যাবিন দ্যাট ওয়াজ স্মল। রাইটারটা বা লেখকটা একটা ক্যাবিন নিলেন যেটা ছোট ছিল। ক্যাবিন মানে এখানে তার একটা থাকার জায়গা বোঝাচ্ছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি করব? দ্য রাইটার টুক আ ক্যাবিন, এখানে আমরা টুক আ ক্যাবিন বসালাম, তারপর দ্যাটের জায়গাতে অ্যান্ড বসাচ্ছি। রিলেটিভ প্রোনাউনটা এখানে দ্যাট, এখানে বসালাম অ্যান্ড, তারপরে দ্যাট ওয়াজ স্মল না, এই দ্যাটটা এখানে অবজেক্ট হিসেবেও কাজ করছিল। সো আমরা এখানে কি করছি, আলাদা করে সাবজেক্ট হিসেবে ইট বসিয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য রাইটার টুক আ ক্যাবিন অ্যান্ড ইট ওয়াজ স্মল। তাহলে রাইটারটা একটা ক্যাবিন নিলেন এবং এটা একটু ছোট ছিল। তাহলে কমপ্লেক্স থেকে আমরা কিভাবে কম্পাউন্ড করছি? দ্য রাইটার টুক আ ক্যাবিন অ্যান্ড ইট ওয়াজ স্মল দিয়ে। তাহলে এই দ্যাটের জায়গাতে অ্যান্ড ইট বসিয়ে আমরা কম্পাউন্ড করে ফেলেছি। এখন চলো আমরা ফোর্থ রুলে চলে আসি। এখানে ইফ যুক্ত নেগেটিভ অর্থবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করার নিয়মটা শিখব। তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, বাকি অংশ বসবে, অর বসবে এবং বাকি ক্লজটি বসবে। চলো তাহলে দেখি। এখানে আমরা বলছি ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ফল। তাহলে দেখো আমরা বলছি তুমি যদি না নড়ো তুমি কিন্তু পড়ে যাবে। তাহলে দেখো ইফ ইউ ডু নট মুভ, তাহলে আমরা কি করব? ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে। ইফ ইউ ডু নট বাদ, এখানে বসবে কি মুভ, তারপর বসবে অর এবং তারপর বাকি ক্লজ মুভ অর ইউ উইল ফল, অর্থাৎ নড়ো না হলে কিন্তু তুমি পড়ে যাবে। তাহলে আশা করি তুমি এই পার্টটা বুঝতে পেরেছো। তবে যদি এমন হয় যে আমাদের সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ কন্ডিশন প্রকাশ করছে সেক্ষেত্রে আমরা অরের জায়গাতে অ্যান্ড বসাবো এবং বাকি সব ঠিক থাকবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে আছে ইফ ইউ রান ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ। তুমি তাড়াতাড়ি দৌড়ালে তুমি প্রাইজটা জিতবে। তাহলে এখানে আমরা কি করছি? ইফ ইউটাকে সরিয়ে দেব, থাকবে রান ফাস্ট, তারপর আমরা অ্যান্ড বসাবো। আগেরটাতে আমরা অর বসিয়েছিলাম, এখানে বসাবো রান ফাস্ট
and you can win the prize. তাড়াতাড়ি দৌড়াও এবং তুমি প্রাইজটা জিততে পারবে। তাহলে আমরা এখানে কমপ্লেক্স থেকে খুব সহজেই কিন্তু কম্পাউন্ড করতে পারবো। তারপরে আরেকটা উদাহরণ দেখি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল ডু ওয়েল। তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তুমি ভালো করবে। কম্পাউন্ড এটা কি হবে? স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল ডু ওয়েল। তাহলে তুমি বুঝতেই পারছো বন্ধুরা, আমরা যদি নেগেটিভ কন্ডিশন বোঝাই সেক্ষেত্রে অর বসবে, পজিটিভ কন্ডিশন বোঝালে বা অ্যাফার্মেটিভ কন্ডিশন বসালে সেখানে কি বসবে? অ্যান্ড বসবে। সো আমি আশা করি এই রুলটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা 5 নম্বর রুলে চলে আসি। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব? সো এর পরিবর্তে আমরা ভেরি বসাবো এবং দ্যাট এর পরিবর্তে অ্যান্ড বসাবো, আর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে উদাহরণ দেখি, দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ছেলেটা এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। কম্পাউন্ডে এসে কি হয়ে যাবে? দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সো এর জায়গাতে ভেরি বসিয়েছি, দ্যাটের জায়গাতে অ্যান্ড বসিয়েছি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো কমপ্লেক্সে আছে দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা কম্পাউন্ডে এসে হয়ে গেল দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তো আমি আশা করি বন্ধুরা তোমরা সো ডট ডট দ্যাটের এই নিয়মটা বুঝতে পেরেছো। তারপর আমরা চলে আসি আরেকটা উদাহরণে। এখানে কি আছে? দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট নান অফ আস কুড সলভ ইট। এই সমস্যাটা এতই কঠিন ছিল যে আমাদের মধ্যে কেউই সমাধান করতে পারেনি। এটা কম্পাউন্ডে এসে কি হবে? দ্য প্রবলেম ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড নান অফ আস কুড সলভ ইট। সমস্যাটা খুবই কঠিন ছিল এবং আমাদের মধ্যে কেউই সমাধান করতে পারেনি। তাহলে খুব সহজেই দেখো সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে পারি। তারপর আমরা চলে আসি 6 নম্বরে। 6 নম্বর রুলে আমরা বলছি যে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব। এখানে তুমি একটু উদাহরণ থেকেই শিখতে পারবে। সেটা হচ্ছে, দেখো যখন আমরা লিখছি হি রিডস মোর সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটাকে আমরা কি করতে চাই? কম্পাউন্ড করতে চাই। সো আমরা এই যে সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, এখানে ওয়ান্ট দিয়ে এই অংশটাকে আবার লিখবো। কি লিখছি আমরা? যে হি ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম অ্যান্ড সো হি রিডস মোর। তাহলে আমরা বলছি কি সে আর কেন সে ভালো করতে চায় পরীক্ষাটাতে সেটা আমরা সামনে নিয়ে আসবো, যে হি ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম অ্যান্ড সো হি রিডস মোর। তাহলে এখানে আমরা অ্যান্ড এর জায়গাতে অ্যান্ড সো বসাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, he reads more so that he can do well in the exam হয়ে গেল he wants to do well in the exam and so he reads more। আরেকটা উদাহরণ দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলছি he walked fast so that he could catch the bus। তাহলে দেখো যেটা উদ্দেশ্য সেটা আমরা আগে লিখবো। he could catch the bus হচ্ছে উদ্দেশ্য। তাহলে আমরা কি লিখবো? যেহেতু এটা পাস্টে আছে আমরা লিখবো he wanted to catch the bus and so he walked fast। তাহলে দেখো আমরা কিন্তু সেটাই লিখেছি, he wanted to catch the bus and so he walked fast। সো বন্ধুরা এইভাবে করে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে কম্পাউন্ড করব, যেটা আমাদের উদ্দেশ্যমূলক ক্লজ সেটাকে সামনে নিয়ে আসব, সেটাতে টেন্স অনুযায়ী ওয়ান্ট বসাবো, তারপরে অ্যান্ড সো যোগ করব, এরপরে প্রথমে যেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজ সেটাকে বসিয়ে দেব। এভাবে করে আমরা সো দ্যাট থাকলে কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে পারবো খুব সহজেই। এখন আমরা চলে আসি 7 নম্বর রুলে। এখানে আমরা বলছি দ্যাট ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব। কমপ্লেক্সে আছে উই নো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে যেটা করব, দ্যাটের পরের যে অংশটা সেটাকে আগে নিয়ে আসবো, তারপরে অ্যান্ড বসাবো এবং তারপর পরের অংশটা বসাবো। তাহলে কি হয়? উই নো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে আমরা শুরুতে বসাবো হি ইজ অনেস্ট অ্যান্ড উই নো ইট। তাহলে এই ইটটা দিয়ে আমরা এই হি ইজ অনেস্ট পুরো ক্লজটাকে বোঝাচ্ছি। তাহলে কি দাঁড়ায়? হি ইজ অনেস্ট অ্যান্ড উই নো ইট। সে সৎ এবং আমরা সবাই এটা জানি। আরেকটা উদাহরণ দেখি, কমপ্লেক্সে আছে আই এম শিওর দ্যাট হি উইল কাম। তাহলে আমরা আবার কি লিখতে পারি? হি উইল কাম অ্যান্ড আই এম শিওর অফ ইট। সে আসবে এবং আমি এটা নিয়ে নিশ্চিত। তাহলে বন্ধুরা এর মাধ্যমে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার 7টা রুল শিখেছি, এক্সাম্পলগুলো খুব বিস্তারিতভাবে দেখেছি। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারবো। এখন চলো আমরা কিছুটা প্র্যাকটিস করে নিই। এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তুমি আদৌ ঠিক মতন শিখেছো কিনা, নাকি ভিডিওটা আরেকবার দেখার প্রয়োজন আছে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ফ্রম কমপ্লেক্স টু কম্পাউন্ড। তাহলে এই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে হবে। এ নাম্বারে আছে সিন্স দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক হি কুড নট গো টু দ্য কোর্ট। বিতে আছে সিন্স আই ওয়াজ ওয়েল ইনটু মাই ওয়ার্ক আই ওয়াজ নট ইনক্লাইন্ড টু কনভারসেশন। সিতে আছে when the door opened Jack stepped in। ডিতে আছে their throats were so dry that they could not speak। ইতে আছে though the boy has many siblings he seems to be lonely। তাহলে বন্ধুরা এই 5টা তুমি তোমার ভিডিওটা পজ করে তোমার উত্তরটা ঝটপট করে লিখে ফেললে তারপর আমরা সুন্দর করে উত্তরগুলো মিলিয়ে নেব যে আমার সাথে তোমার উত্তর মিলছে কিনা।
সো বন্ধুরা প্রথমটাতে কি আছে, সিন্স দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক হি কুড নট গো টু দ্য কোর্ট, তাহলে আমরা কি লিখতে পারি, দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক অ্যান্ড হি কুড নট গো টু দ্য কোর্ট। বিতে আমরা করতে পারি আই ওয়াজ ওয়েল ইনটু মাই ওয়ার্ক অ্যান্ড আই ওয়াজ নট ইনক্লাইন্ড টু কনভারসেশন। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা আই থিঙ্ক সবচেয়ে ইজি এখন পর্যন্ত আমরা যেগুলো পড়েছি। সি নাম্বারে আছে when the door opened Jack stepped in, এখানেও আমরা কি লিখব, the door opened and Jack stepped in। ডিতে আছে their throats were so dry that they could not speak, ডিতে আমরা লিখতে পারি their throats were very dry and they could not speak। আর ই নাম্বারে though the boy has many siblings he seems to be lonely, এখানে কি হবে, the boy has many siblings but he seems to be lonely। তাহলে বন্ধুরা আমরা 5টা প্রশ্নের উত্তরও বলে দিলাম, আশা করি তোমার উত্তরগুলো সঠিক হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্তই, এই ক্লাসে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা শেষ একটা অংশ শিখব, সেটা হচ্ছে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায় এবং সেখানেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমাদের ট্রান্সফরমেশনের জার্নিটা কমপ্লিট হবে। তো বন্ধুরা আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তোমাকে থাকার জন্য আবারও ধন্যবাদ, দেখা হবে এর পরের ক্লাসে।